আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগতম চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে। আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমরা কথা বলবো ট্রাস্ট ওয়ালেট নিয়ে। তো কীভাবে আপনারা ট্রাস্ট ওয়ালেটে অ্যাকাউন্ট করবেন সেই বিষয়টা আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো। অনেকে হয়তো আছেন আপনারা ট্রাস্ট ওয়ালেটে অ্যাকাউন্ট করতে পারেন না। তো আজকে ভিডিওটি দেখলে আপনারা কিন্তু সবাই 100% সঠিকভাবে কিন্তু আপনারা অ্যাকাউন্ট করতে পারবেন এবং কি আপনাদেরকে কোনো প্রকার কোনো সমস্যাই আর থাকবে না। তো বন্ধুরা, চলুন বেশি কথা না বলে আজকের মূল ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আপনারা সরাসরি চলে আসবেন প্লে স্টোরে আসার পরে উপরে দেখবেন সার্চ বার এখানে সার্চ করবেন ট্রাস্ট ওয়ালেট লিখে। এই ট্রাস্ট ওয়ালেট লিখে সার্চ করার পর আপনাদের সামনে প্রথমে অ্যাপ্লিকেশনটি চলে আসবে। এই অ্যাপ্লিকেশনটি আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন। আমার যেহেতু এটি ইনস্টল করা আছে, এখানে কিন্তু আমার এখানেও ওপেন শো করতেছে। আপনারা এটা কিন্তু ইনস্টল করতে হবে এবং এটি রেটিং কিন্তু 4.6, ঠিক আছে, এবং এটা কিন্তু 10 মিলিয়ন এখান থেকে ইউজার এটি ব্যবহার করতেছে। তো তারপর এখান থেকে জাস্ট ওপেনে ক্লিক করে দিলাম। তো অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আপনাদের মাঝে এরকম একটি ইন্টারফেস আসবে। এখান থেকে কিন্তু আপনারা যেহেতু নতুন, এখানে তো আপনাদেরকে অ্যাকাউন্ট করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন দুইটি অপশন আছে, একটি হচ্ছে ক্রিয়েট নিউ ওয়ালেট এবং কি অলরেডি হ্যাভ এ ওয়ালেট। তো আমরা যেহেতু এখানে নতুন, আমরা এর জন্য নতুন একটি অ্যাকাউন্ট করব। আপনারা যদি চান একটি স্কিপ করে কিন্তু দেখতে পারেন, এখানে সব কিছু দিয়ে রাখছে তারা, ঠিক আছে। তো এখান থেকে যদি আমরা নতুন অ্যাকাউন্ট করবো, এর জন্য আমরা ক্রিয়েট নিউ ওয়ালেটের উপরে একবার ক্লিক করবো। ক্রিয়েট নিউ ওয়ালেটে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এখান থেকে আপনারা দেখতেছেন এখানে একবার টিক মার্ক দিবেন। টিক মার্ক দেওয়ার পরে নিচে কন্টিনিউ একবার ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পর আপনারা জানি না এখানে দেখতে পাচ্ছেন কি না। তো যদি না দেখা যায় তাহলে আমার ভয়েসটা আপনারা সম্পূর্ণভাবে শুনবেন। যখন আপনারা আমি যে প্রসেসটা দেখাচ্ছি সেই প্রসেসে অ্যাকাউন্টটি আপনারা করার পর বা সেই প্রসেসে কাজ করার পর আপনাদের সামনে এখানে একটি 12টি ওয়ার্ড আসবে, ঠিক আছে। 12টি ওয়ার্ড আসার পর নিচে দেখতে পান যে এখানে একটি কপি নামের একটি অপশন আছে। তো জাস্ট এখানে কী করবেন, এই কপিতে একবার ক্লিক করে দেবেন। এই কপিতে ক্লিক করার পর এটি কিন্তু অলরেডি এটা কপি হয়ে যাবে। কপি হওয়ার পর আপনারা এখান থেকে বের হয়ে আসবেন। আপনারা যে কোনো একটি নোটপ্যাড বা নোটবুক আপনারা ব্যবহার করতে পারেন। এখানে এটি পেস্ট করে দেবেন। পেস্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন অলরেডি আমার কিন্তু এখানে কোডগুলো আমি এখানে পেস্ট করেছি। পেস্ট করার পর এখান থেকে আপনারা আবার আপনাদের ট্রাস্ট ওয়ালেটে চলে আসবেন। এই ট্রাস্ট ওয়ালেটে আসার পর দেখুন, কপি করার পর এখানে দেখতে পারবেন যে কন্টিনিউ একটি অপশন আছে, ঠিক আছে। এই যে কন্টিনিউ লেখাতে একবার ক্লিক করে দেবেন। এই কন্টিনিউতে ক্লিক করার পর আপনাদের মাঝে এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে কিন্তু অনেকে আপনারা বুঝতে পারেন না এখানে কী করতে হবে। তো একটু আগে যে 12 সংখ্যার যে আমাদের বা 12টি যে একটি ওয়ার্ড ছিল, 12টি ওয়ার্ড, সেই ওয়ার্ডটা কিন্তু আমরা কপি করেছি এবং কি এখানে যে ওয়ার্ডগুলো আছে বা আপনারা যখন অ্যাকাউন্ট করবেন তখন দেখতে পারবেন এখানেও কিন্তু সেই 12টি কোডই আছে। কিন্তু এখন আপনাদেরকে কী করতে হবে, সিরিয়াল টু সিরিয়াল 1 2 3 মানে একের পর প্রত্যেকটি ওয়ার্ড কিন্তু এখানে এলোমেলোভাবে আছে। এগুলো কিন্তু আপনাদেরকে এখানে মিলে নিতে হবে। তো এখানে আমি দেখাচ্ছি আপনাদেরকে। আমার এখানে প্রথমে আছে কন্ট্রোল, এরপরে বার্ড ফার্ম। তো এখানে কিন্তু এক নাম্বার ছিল কন্ট্রোল, তারপরে বার্ড ফার্ম। তো এখান থেকে জাস্ট আমি সেই সিরিয়াল অনুযায়ী এটা মিলাই দেবো। তো এখানে প্রথমে হচ্ছে কন্ট্রোল। তো এখানে আমাকে কন্ট্রোল খুঁজে বের করতে হবে। এই যে আমি কন্ট্রোল খুঁজে বের করছি। এরপর হচ্ছে বার্ড, তারপরে হচ্ছে ফার্ম। তো এখানে কিন্তু দেখেন 3 নাম্বারটি সিলেক্ট করছে। এভাবে আপনারা 12টি সিলেক্ট করবেন। তাই আমি আপনাদেরকে 12টি সিলেক্ট করার পর আবারও ব্যাক আসতেছি। যখন আপনারা 12টি সংখ্যায় পর্যায়ক্রমে সিরিয়াল অনুযায়ী আপনারা এখানে সাজাবেন, সাজানোর পরে নিচে দেখতে পারবেন যে ডান অপশনটি এখানে এনেবেল হয়ে যাবে। আপনারা এখন চাইলে ডানে ক্লিক করলে কিন্তু এটি ডান হয়ে যাবে। তো এবং কি আপনাদেরকে একটা আমি কথা বলি, ডানে ক্লিক করার পর এখানে দেখছেন লেখা আছে ইউর ওয়ালেট ওয়াজ সাকসেসফুলি ক্রিয়েটেড। তারপরে এখানে আবারও ডান করে দেবেন। ডান করার পরে কিন্তু আপনাদের মাঝে এই ইন্টারফেসগুলো ওপেন হয়ে যাবে। তো এখন মূলত আপনাদেরকে আমি বলি, আপনারা যে যখন অ্যাকাউন্টটি করবেন, অ্যাকাউন্ট করার পর যে 12টি আপনাদেরকে মেমোরি পাস দিবে, এটার কাজটা কি? এটার কাজ হচ্ছে কি, আপনি যখন আপনার অ্যাকাউন্টটি যদি কোনো কারণবশত এখান থেকে আনইনস্টল হয়ে যায় অ্যাপ্লিকেশনটি, তখন কিন্তু আপনার হয়তো বা অ্যাপের ভিতরে বা আপনার অ্যাকাউন্টে কিন্তু অনেক ডলার থাকতে পারে। তো এই ডলারগুলো কিন্তু আপনি আর পাবেন না যদি আপনার সেই কোডগুলো ভুলে যান। তো তখন আপনার অ্যাকাউন্ট করার সময় যে লেখা আসছিল অলরেডি হ্যাভ অ্যাকাউন্ট, আপনারা তখন সেখানে ক্লিক করলে আপনারা যে এই কোডগুলো দেন, কোডগুলো দেওয়ার পরে কিন্তু আপনারা আবার এটি লগ ইন করে আপনার অ্যাকাউন্টের অ্যাক্সেস নিতে পারবেন। এবং কি আরেকটি কথা হচ্ছে, যদি আপনার এই কোডগুলো আপনার কিন্তু অবশ্যই মাস্ট বি ভালো একটি জায়গায় রাখবেন, যেন কেউ এখান থেকে এটি নিতে না পারে, বা অন্য কেউ যদি আপনার এই পার্টস বা মেমোরি পার্টস বা এই কোডগুলো বা এই সংখ্যাগুলো কেউ যদি জেনে যায়, তাহলে কিন্তু সে কিন্তু আপনার ওয়ালেটটি তার অ্যাকাউন্টে নিতে পারবে। এবং কি তাই আমি আপনাদেরকে বলবো এটি কিন্তু আপনারা কখনোই কারোর সাথে শেয়ার করবেন না। তো আশা করি আপনারা আজকের অ্যাকাউন্ট করা কীভাবে করতে হয় ট্রাস্ট ওয়ালেটে আপনারা শিখে গেছেন। এখন আবার হয়তো বা অনেকের প্রশ্ন থাকতে পারে যে এখানে কিভাবে আমরা অন্যান্য নেটওয়ার্কের বা অন্যান্য টোকেনগুলো বা অন্যান্য কয়েনগুলো বের করব। এর জন্য আপনারা দেখতে পাচ্ছেন উপরে অপশনটি আছে, ওই অপশনটিতে একবার ক্লিক করে দিবেন।
এই অপশনটিতে ক্লিক করার পর আপনাদের এখানে আপনাদের যতগুলো কয়েন আছে এই কয়েনগুলোর এখানে লিস্টগুলো দেখাবে, আপনারা চাইলে এখানে দেখতে পারতেছেন। এবং কি তাও যদি না খুঁজে পান তাহলে যে উপরে দেখতে পাচ্ছেন যে সার্চ একটি অপশন আছে সার্চ করার জন্য, সার্চের উপরে আপনারা যে কোনো কয়েনের নাম লিখে সার্চ দিলে কিন্তু চলে আসবে। আর এখানে যদি চান যে লাইট কয়েন অ্যাড করবেন বা পরিজনমেটিক অ্যাড করবেন, এখানে জাস্ট ঠিক করে দিলেই কিন্তু এটি কিন্তু অলরেডি আপনার অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে। এখন হচ্ছে কি আপনারা যদি এখান থেকে কোনো প্রকার কোনো ওয়ালেটে আপনার অ্যাড্রেস কীভাবে আপনি বের করবেন, মনে করেন যে আপনি এখান থেকে স্মার্ট চেনের বা মাইনাস স্মার্ট চেনের এখানে আপনি কিছু ডিপোজিট করবেন, ডিপোজিট করার ক্ষেত্রে আপনার যে রিসিভ অপশনটি আছে রিসিভের উপর ক্লিক করবেন। রিসিভের ক্লিক করার পর এই যে কপি আছে কপি অ্যাড্রেস করে কাউকে পাঠালে তারা যদি আপনাকে সেখান থেকে পাঠায় তাহলে কিন্তু আপনার এটা ওয়ালেটে চলে আসবে। আর আপনি যদি কাউকে পাঠান তাহলে আপনার সেন্ড আছে সেন্ডের উপর ক্লিক করে এখানে আপনার অ্যাড্রেসটি দিবেন, এখানে কত পাঠাবেন, ডলার পাঠাবেন, ঠিক আছে, বা এখান দিলে কিন্তু আপনার এটি তাদেরকে পাঠাতে পারবে। তো বন্ধুরা আশা করি সকলেই সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং কীভাবে অ্যাকাউন্ট করতে হয় ট্রাস্ট ওয়ালেটে আপনার সম্পূর্ণ ধারণা পেয়ে গেছেন বা আপনারা কিন্তু অ্যাকাউন্টটি করতে পারবেন। তো বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন এবং নেক্সট ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবেন। তো বন্ধুরা আজকে ভিডিওটি এখানেই শেষ করছি, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।